আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছিলেন এবং তার ক্ষমতায় বসার পর ভারতের সাথে চোখ রাঙারাঙি শুরু হয় এবং এইটা এমন একটা অবস্থায় এসছে এখন, মানে একটা ঠান্ডা লড়াই। বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে চলে গেছে। এখন এত চোখ রাঙারাঙির পর হঠাৎ মনে হয় যে ডক্টর ইউনূস সাহেবের একটু ভাবের উদয় হয়েছে। মনে হয়েছে যে না, ভারত শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী প্রতিবেশী, তার সাথে একটু দহরম মহরম না রাখলেই চলে না। এবং এটা কিভাবে বোঝা গেল যে আগামী 2 এপ্রিল থেকে 4 এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে, এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই সম্মেলনে যোগদানের কথা। এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে এই শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতা অর্থাৎ মোদী এবং ইউনূস বৈঠক করতে পারেন কিনা সেই চেষ্টা করছেন তারা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আগ্রহটাই বেশি এখন বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন ইস্যু নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। শেখ হাসিনা ইস্যু, তাকে জায়গা দেওয়া নিয়ে, সংখ্যালঘু নির্যাতন ইস্যু, সীমান্ত ইস্যু, ভিসা ইস্যু, বিভিন্ন ধরনের ইস্যু। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে ফেব্রুয়ারিতে ওমানে একটা বৈঠক করেছিলেন এবং জয়শঙ্কর তখন বলেছিলেন যে এক ইস্যুর উপর সম্পর্কে আটকে রাখাটা ঠিক নয়। মানে ওই ইস্যুটা হয়তো তিনি অলক্ষ্যে বুঝেছিলেন যে শেখ হাসিনা ইস্যু। এখন বাংলাদেশের অনেকগুলো ইস্যু আছে, আবার ভারতের সাথে গঙ্গার পানি চুক্তি নবায়ন, তারপরে সার্কের বিষয় আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। এখন বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের নতুন করে যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না ভারত। ভারত ভয়ে আছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে কিনা, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান ভারতের ভিতর জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় কিনা, চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণ আনলে সেখানে চীনের কর্তৃত্ব বাড়ে কিনা, সামরিক সহযোগিতা বাড়ে কিনা, এইসব নিয়ে ভারতের কনসার্ন। এখন ট্রাম্প এবং মোদি বৈঠক হবে কিনা এটা নির্ভর করে ভারতের উপর। বাংলাদেশ প্রস্তাব দিয়েছে, ভারত সেটা অ্যাকসেপ্ট করবে কিনা। অনেকেই মনে করেন এটা চান্স হলো 50-50। অর্থাৎ ভারত চাইলে কোনো এক ছুতোয় এটাকে বাদ দিতে পারে। যেমন আমরা এর আগে দেখছিলাম, সেটা হলো যে আমাদের মোদি গেছিলেন আমেরিকায় জাতিসংঘ অধিবেশনে, ইউনূসও গেছিলেন, সেখানে বৈঠকের চেষ্টা হয়েছিল, ভারত বলে দিছিল না, মোদির সময় নাই। এখন এইখানেও এরকম কিছু একটা বলতে পারে, অথবা ইউনূস সরকারকে চাপ দিতে মোদি হয়তো সরাসরি কথা বলতে রাজি হতে পারেন। এমনকি ঠান্ডা হুমকিও আসতে পারে, ভারত বিদ্বেষ, ইসলামপন্থীদের উত্থান। যেহেতু ভারত এই বিষয়গুলো ভালো চোখে নিচ্ছে না, এটা ছাড়াও ভারত এই ইউনূস সরকারের বৈধতা, তারপরে হিন্দু নির্যাতন, এইসব নিয়ে নতুন করে আবার প্রশ্ন তুলতে পারে। এখন বৈঠকে যদি দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলা হয় তাহলে ঠিক আছে, তবে সেখানে এজেন্ডায় যদি থাকে যে শেখ হাসিনা ফেরত দেওয়া নিয়ে, তাহলে ভারত হয়তো সে আলোচনায় নাও যেতে পারে, কারণ এটা তার জন্য একটা আনকমফোর্টেবল ইস্যু। তো যাই হোক, দেখা যাক আসলে তাদের বৈঠক হয় কিনা। তবে জাতিসংঘের যে অধিবেশন ছিল সেখানে সবারই কম বেশি ব্যস্ততা ছিল। এইবার যেটা হবে ব্যাংককে, থাইল্যান্ডের, সেটা হয়তো এত বড় আকারে হবে না, সেখানে হয়তো ব্যস্ততা কম থাকবে। দুই নেতার যদি পরস্পরের প্রতি বিশ্বাস এবং টান থাকে তাহলে হয়তো তারা বৈঠকে মিলিত হবেন। আর যদি তাদের ওই যে ঠান্ডা যুদ্ধ যদি অব্যাহত থাকে তাহলে বৈঠক হওয়ার সম্ভাবনা 50-50। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।